সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, এবারে দেখো আমাদের এমসিএতে কিন্তু সেকেন্ড সেমেস্টারের যারা স্টুডেন্ট ম্যাকআউট ইউনিভার্সিটির, আমি তোমাদের এর আগেও বলেছি সাবজেক্ট কিন্তু একটু বেশি আছে, কেননা কম্পালসারি সাবজেক্ট 4খানা রয়েছে। তো এখন কম্পালসারি সাবজেক্টের মধ্যে তোমাদের জাভা প্রোগ্রামিং আছে, ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আছে, নেটওয়ার্কিং আছে, অপারেটিং সিস্টেম আছে। তো এই 4টে সাবজেক্টের লোড কিন্তু অনেক বেশি। আমি তোমাদেরকে অপারেটিং সিস্টেম নিয়ে যেটা আজকে বলতে চাই, অপারেটিং সিস্টেমের মধ্যে প্রথম তোমাকে যেটা পড়তে হবে, অপারেটিং সিস্টেমের বিভিন্ন টাইপগুলো পড়তে হবে এবং অপারেটিং সিস্টেমের কার্নেলটা ভালো করে বুঝতে হবে, কার্নেলটা কিভাবে কাজ করে। এরপরে আসছে প্রসেস কনসেপ্ট, প্রসেস সম্বন্ধে তোমায় পড়তে হবে, প্রসেসের বিভিন্ন স্টেট ট্রানজিশন কি করে হয় এবং সেখানে বিভিন্ন শিডিউলার, ডিসপ্যাচার এগুলো কিভাবে কাজ করে এবং আমাদের প্রসেস ফর্ক ফর্ক কিভাবে হয়, ফর্ক সিস্টেম কল কিভাবে কাজ করে এবং সেখানে তোমার ফর্ক সিস্টেম কল কল করে সি দিয়ে কিছু প্রোগ্রাম দেয়, সেখানে নাম্বার অফ প্যারেন্ট প্রসেস, নাম্বার অফ চাইল্ড প্রসেস বের করতে দেয়, এগুলো শিখতে হবে। এছাড়া আমাদের পরে যেটা আসবে শিডিউলিং, শিডিউলিংয়ের মধ্যে তোমার প্রিএমটিভ, নন প্রিএমটিভ দুটো ক্যাটাগরির অ্যালগোরিদিম আছে, দুটো ক্যাটাগরির অ্যালগোরিদিমই কিন্তু করে যেতে হবে এবং সেখানে তোমার গ্যান চার্ট বানানো শিখতে হবে, গ্যান চার্ট কী করে বানায়, আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে। তবে একটা জিনিস বলে রাখি, অ্যাভারেজ মানে ওয়েটিং টাইম বের করাটা একটু মানে ডিফিকাল্ট না। যদি প্রিএমটিভ অ্যালগোরিদিম হয় তাহলে ওয়েটিং টাইম যেভাবে বের করা হয়, নন প্রিএমটিভ অ্যালগোরিদিমের ওয়েটিং টাইমটা একটু আলাদাভাবে বের করা হয়, অনেকটা একই কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্স আছে। এরপরে তোমাদের যেটা চলে আসতে হবে সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশনে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম থেকে শুরু করে তারপরে তোমাদের সিনক্রোনাইজেশনের যে ক্লাসিক্যাল অ্যালগোরিদিমগুলো আছে, প্রডিউসার কনজিউমার প্রবলেম, প্যাটারসন অ্যালগোরিদিম, রিডার্স রাইটার্স প্রবলেম, ডাইনিং ফিলোসফার প্রবলেম, সিমাফোর বেস তাদের সলিউশন, যেমন প্রডিউসার কনজিউমার প্রবলেমের সলিউশন সিমাফোর দিয়ে কী করে করা হয়। তারপর স্ট্রিক্ট অল্টারেশন মেথডে টার্ন ভেরিয়েবল দিয়ে যে অ্যালগোরিদিমটা আছে, স্ট্রিক্ট অল্টারেশন মেথডের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করবার জন্য আমরা আরেকটা স্ট্র্যাটেজি ইউজ করি, তো সেটা কিভাবে করা হচ্ছে, ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। তো এরপরে আমাদের এবার সিনক্রোনাইজেশন চ্যাপ্টারটা ওই জন্য একটু বড়। তারপরে তোমাদের যেটা করতে হবে ডেডলক, ডেডলক ভালো করে শিখতে হবে, ডেডলক ম্যানেজমেন্ট কীভাবে করা হয়, ডেডলক ডিটেকশন, এবং ডেডলকের মধ্যে ব্যাংকার্স অ্যালগোরিদিম তো ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া সেফ স্টেট অ্যালগোরিদিম তো আছেই। তারপরে এগুলো কিন্তু কোনো থিওরি না, এগুলো কিন্তু সবই তোমাকে রুল শিখতে হবে। তারপরে তোমাদের ওখানে ডিস্ক ম্যানেজমেন্টের ওপর কিছু ড্রয়িং মানে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদিমগুলো আছে এবং ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদিমটা একটু সোজা, ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদিমটা যদি তুমি করে দিতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বারটা পেয়ে যাবে। তারপরে এখানে সেকেন্ডারি স্টোরেজের স্ট্রাকচার, যেগুলো হার্ড ডিস্কের স্ট্রাকচার, হার্ড ডিস্কের সেকেন্ডারি স্টোরেজের মানে ম্যাগনেটিক টেপের ওপর কিছু অঙ্ক আছে, তা ঠিক আছে, যেমন রোটেশনাল ডিলে, ল্যাটেন্সি, এগুলো সব বের করতে দেয়, রোটেশনাল স্পিড, তো এগুলো সিক টাইম, এগুলো কিন্তু ফর্মুলা জানতে হবে, এগুলোর ওপর একটা কোয়েশ্চেন আছে। তারপরে তোমাদের সিকিউরিটি চ্যাপ্টারটা লাস্টে পড়তে পারো, ওটা তোমাদের খুব একটা জটিল হবে না। সিকিউরিটিতে আমাদের বিভিন্ন সিকিউরিটি টেকনিক কী কী প্রোভাইড করা হয়, বিভিন্ন অ্যান্টিভাইরাসের যে ইউজগুলো, সেগুলো সব পড়তে হবে, ফায়ারওয়াল কী করে কাজ করে এগুলো। কিন্তু এদিকে তোমাদের যেটা বললাম ডেডলক চ্যাপ্টারটা খুব ডিফিকাল্ট, ওটা ভালো করে বুঝে করতে হবে, কারণ ওখানে একটা গ্রাফ দেয়, গ্রাফ থেকে ডেডলক ডিটেক্ট করতে দেয়। আর মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে, যেটা মেমোরি ম্যানেজমেন্ট আর সিনক্রোনাইজেশন দুটোই বড় চ্যাপ্টার, মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আমাদের নন কন্টিজিয়াস যে মেমোরি অ্যালোকেশনের মধ্যে বিভিন্ন টেকনিক আছে, যেমন পেজিং বলে টেকনিকটা, পেজিং তো খুবই ইম্পর্টেন্ট এবং এর সাথে আমাদের ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্টটাও কিন্তু পড়তে হয়। তো যাই হোক, এইভাবে পড়ো, এটা অপারেটিং সিস্টেমের জন্যই আজকে বললাম, কেননা 4টে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেক টাইম বেশি লেগে যাবে, কেননা পরবর্তীকালে দেখবে তোমাদের সময় কিন্তু কমে আসলে এগুলো কিন্তু আর তুমি টাইম পাবে না পড়ার, কারণ এমনিতেই কিন্তু আমাদের নেটওয়ার্কিংও কিন্তু অনেক বড়, তারপরে ডেটা স্ট্রাকচারটাও তোমাদের পুরো প্রোগ্রাম। সেই জন্য সেকেন্ড সেমেস্টারে আমরাও যদি হই, এটা কিন্তু আমাদের ওপরেও কিন্তু একটা প্রেশার থাকবে। তাই এটা অনেকে বোঝে না, শুধু ভাবেও আমি থিওরি পড়ে চলে যাব, থিওরি পড়ে চলে গেলে সেটা তো অসুবিধা হয়ে যাবে, কেননা ডেটা স্ট্রাকচারে দেখো থিওরির কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তো সেটা কিন্তু বুঝতে হবে। আর এখানে তোমাদের জাভা প্রোগ্রামিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং জাভা
ভালো করে না শিখলে পরবর্তীকালে তোমার প্রজেক্ট বানাতে গেলেও কিন্তু অসুবিধা হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।